ভাটপাড়া আলিমিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ভাটপাড়া কবরস্থানবাসীর জন্য ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। রবিবার দুপুর ৩টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড সংলগ্ন ভাটপাড়া মাদ্রাসা ও কবরস্থান মাঠে এই ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্ষ্য। প্রধান বক্তা ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মুস্তাক আহমেদ ফয়জি। কুমিল্লা সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকসিরুল বাশার সোহাগের সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মোহাম্মদ গুলাম কিবরিয়া, ভাটপাড়া কবরস্থান কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা এ.কে.এম. আজিজুর বাশার সেলিম, ভাটপাড়া মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল আলম লিটন, ভাটপাড়া জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা মুফতি হিজবুল্লাহ সাহেব, মুফতি আলিফ বিন আজিজ সাহেব, সদর উপজেলা মডেল মসজিদের খতিব হযরত মাওলানা কারি জালালউদ্দিন সাহেব, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট আব্দুস সুবহান, বিশিষ্ট সমাজসেবক হাজী মমতাজ উদ্দিন, এন্তেজামিয়া কমিটির পক্ষে মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সারোয়ার হোসেন রুবেল, কোষাধ্যক্ষ গোলাম হোসেন তপন, সিনিয়র সদস্য আশরাফুল রহমান তুহিন, মোহাম্মদ শাহনওয়াজ, প্রচার কমিটিতে ছিলেন রুবেল, ওপেল, মিলন, বাপি প্রমুখ। কষ্ট করে সাজাইছে আমারে, দৌড়ে দৌড়ে টেনে টেনে হাদিস কথা, তারপরে আমি আর ফিরাই দিতে পারি নাই। আল্লাহ আসসালামু আলাইকুম। আজকের মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, এই এলাকার সাবেক কাউন্সিলর, মন থেকে যে আমাকে ভালোবাসে, আমার অত্যন্ত আদরের জনাব মোহাম্মদ আকসিরুল বাশার সোহাগ। আজকের মাহফিলের প্রধান অতিথি কুমিল্লার মাটি ও মানুষের নেতা, যে মানুষটি মানুষকে আগলে রেখেছিলেন দীর্ঘদিন ধরে, এখনো রেখেছেন, এবং বলতে গেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যিনি আমাদের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এরপরে কি ঘটছে, উনি কেমনে ফেল করছে, আমি আর এটা করলাম না আর কি, আপনারা সবাই জানেন। আধা ঘন্টা বিরতি দিয়া কেমনে ফেল করার লাগে আপনারা দেখছেন। আমরা তো তখন টিভির স্ক্রিনের সামনে ছিলাম, কি কারবারটা ঘটাইছে। যাই হোক, যার যার পরিণতির ফল শেষে ভুগতে। আল্লাহ যদি কারো চুলে ধরে ট্রেনে উপরে উঠায়, পায়ে ধরে তাকে কেউ নামাইতে পারে না, এটাই বাস্তবতা। এটার জ্বলন্ত উদাহরণ আমাদের সাক্ষী বলেন আমিন।